হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবেন। আর এই পুরুষোত্তম মাস একাদশী তো করতেই হবে। এবার আমি বলি, পুরুষোত্তম মাসে শ্রীধাম জগন্নাথ পুরীতে একটা সত্য ঘটনা, সেটা হচ্ছে একটা ব্যক্তির কথা। সেই ব্যক্তি ছিলেন একজন দর্জি। তার কাজ ছিল সেলাই করা এবং পোশাক তৈরি করা। তো যেহেতু তার জগন্নাথ ধামে বাস, কারণ জগন্নাথ ধামে যে থাকবে সে জগন্নাথ দেবকে ভালোবাসবে না, এটা তো হতে পারে না। এটা তাহলে অন্য বিষয় হয়ে যাবে। যে জগন্নাথ দেবকে ভালোবাসবে না সে তাহলে তো পশুজনী ছাড়া আর কিছু নয়। ওই জগন্নাথ পুরীতে সেই দর্জি পোশাক তৈরি করত এবং সে নানান ব্যক্তিকে সুন্দর সুন্দর পোশাক তৈরি করে দিত। সে খুব সৎ ছিল, খুব সরল ছিল, খুব সৎ এবং খুব সরল। কোনো দিন কাউকে কিছু চাইতো না। যে যা পয়সা দিত দর্জির কাজ করে সে তাই নিয়ে নিত হাসি মুখে। আর 10 দিন, 15 দিন, 12 দিন পর পর জগন্নাথ দেবকে একটা করে পোশাক তৈরি করে দিত সেই দর্জি। তো এইভাবে পোশাক তৈরি করে ও মন্দিরে নিয়ে যায় আর পূজারীর হাতে দিয়ে চলে আসে। কিন্তু পোশাকটা পরলো কি না, পরালো কি না সেটা সে দেখতো না। কারণ কেন দেখতো না? ওই যে বললাম, সে খুব সরল সাদা। তার মনে কোনো কিচ্ছু ছিল না যে আমার পোশাক পরাবে না, এইগুলো ভাবতো না। ও ভাবতো আমি দিয়ে এলাম, ঠিক পূজারি পরিয়ে দেবে, চলে আসতো সে। এইভাবে চলতে থাকে। আর ওর পোশাকগুলো মেন পূজারি কি করত? ওই ঘর মোছা, রান্নাঘর মোছা, রান্নার কাজে হাঁড়ি ধরে নামানো, কড়াই ধরে নামানো, এই সমস্ত কাজে পূজারি ব্যবহার করত। ভগবানকে কোনো দিন সে পোশাক পরাতো না। তো এইভাবে বছরের পর বছর চলতে থাকে। তারপরেই আসে এই পুরুষোত্তম মাস। আর এই পুরুষোত্তম মাসে সেদিন দিনটা ছিল একাদশী। সেই দিন ও একটা পোশাক নিয়ে গেছিল। সেই পোশাকটা কিন্তু রক্তে মাখা ছিল। সে ওই পোশাকটা তৈরি করার সময় ওই মেশিনের ছুঁচ তার আঙুলে ফুটে গেছিল এবং ফুটে গিয়ে প্রচুর রক্ত বেরিয়েছিল। আর তার সরলতা দেখুন, সে বলেছিল আঙুল ফুটে গেছে, যাক, ওটা কোনো ব্যাপার নেই, কিন্তু আমি পোশাকটা তৈরি শেষ করেই ছাড়ব। ভগবানের পোশাক আমি রেখে দেব না, আমি আগে তৈরি করব। তো এইভাবে সে তৈরি করতে করতে সেই পোশাকটা পুরো রক্তে মাখা হয়ে গেছিল। আর ও ওই অবস্থাতেই তৈরি কমপ্লিট করে তারপরে সুন্দর করে সেই পোশাকটাকে ভাঁজ করে এনে মন্দিরে চলে আসে। কিন্তু সেই দিন মেন পূজারি মন্দিরে ছিল না। তখন আর এক পূজারি ছিল। সেই পূজারিও ঠিক ওর মতোই, ওই দর্জির মতোই সরল সাদা। তো তাকে বলল যে সেই মেন পূজারি নেই। তখন ওই পূজারি বলল, না, আপনি কে? তো বলল, আমি একজন দর্জি, আমি ভগবানের পোশাক তৈরি করে দিয়ে যাই এই মন্দিরে। তো আজও আমি নিয়ে এসেছি, পোশাকটা নেবেন, নিয়ে ভগবানকে পরিয়ে দেবেন। তখন সেই পূজারি বলল, ঠিক আছে, আপনি দেন, আমি নিয়ে রাখি, আজকে তো পোশাক হয়ে গেছে, কালকে পরিয়ে দেব। এইভাবে সেই পোশাকটা নিয়ে সে তখন রেখে দেয়। পরের দিন সেই মেন পূজারি চলে এসেছে। চলে আসার পরে তখন সেই পূজারি বলল যে, পুরোহিত মশাই, এক ভক্ত এসেছিল, একটা জগন্নাথ দেবের পোশাক তৈরি করে সে দিয়ে গেছে।
তো মেন পূজারি তখন বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি জানি, ও আসে, ও দিয়ে যায়, আমি জানি, ওখানে রাখো। সেই পূজারি তখন বেরিয়ে গেল। তারপরে সেই পূজারি কি করলো, পোশাকটা নিয়ে বাইরে রাখার সময় সে দেখলো সেই পোশাকের রক্ত লেগে আছে। তো রক্ত লেগে আছে দেখে সেই পোশাকটা আরও দূরে ফেলে দিল। বললো, এ তো মন্দিরে রাখাই যাবে না, তোলাই যাবে না মন্দিরে। তারপরে সে পুজো টুজো করে সেই দর্জিকে ডাক করলো। সেই দর্জিকে ডেকে পূজারি খুব বকাবকি করলো যে, তুমি জানো না তোমার পোশাকের রক্ত লেগে আছে, তোমার এত বড় সাহস, তুমি ওই রক্ত সহ পোশাক এনে মন্দিরে দিয়েছ, তোমার ভয় নেই? তখন সেই দর্জি বলল, না না, আমার আঙুলে ফুটে গেছিলো, তবু আমি বন্ধ করিনি। আমি দেখলাম ভগবানের পোশাক তৈরি করা বন্ধ করব, আমি রক্ত নিয়েই তৈরি করেছি। বলে সেই দর্জি খুব মন খারাপ করে অপমান খেয়ে চলে এলো। আর সেই পূজারি তখন বাড়ি গিয়ে তখন সে রাত্রে ঘুমাতে গেল। দেখুন, যারা পুরী ধামে গেছেন তারা দেখেছেন জগন্নাথ দেবের পাশেই মন্দির আছে সত্যভামা এবং লক্ষ্মী ঠাকুরানীর। হ্যাঁ, মা লক্ষ্মী দেবীর মন্দির আছে পুরীতেই, ওই ভিতরেই জগন্নাথ দেবের পাশেই আমরা দর্শন করেছি। মা লক্ষ্মী ঠাকুরানীর মন্দিরেও বিরাট ভিড় হয়, লাইন দিতে হয়। তো এটা জানা গেছে জগন্নাথ দেব তার পরের দিন কি পোশাক পরবেন সেটা লক্ষ্মী ঠাকুরানী রাত্রে দেখে রাখেন, ঠিকঠাক করে ভাঁজ করে রাখেন, তারপরে সেইটা পরানো হয়। তো তখন সেই ঠাকুরমশাইকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নে গিয়ে দেখা দিলেন যে, তোমার এগুলো ঠিক হচ্ছে না পূজারি, তুমি অনেক দিন থেকেই ভক্তর সঙ্গে এই অন্যায় করছো। ও যত পোশাক দিয়েছে তুমি আজ পর্যন্ত আমাকে পরাওনি, কিন্তু যে পোশাক তুমি ছুঁড়ে ফেলে দিয়েছো রক্ত মাখা, ওইটাই আমাকে কালকে পরাবে। আমি ওই পোশাকটাই কালকে পরবো, অন্য কোনো পোশাক আমি পরবো না। তখন পূজারি ভোরবেলা ঘুম ভেঙেই সে তড়িঘড়ি স্নান ইত্যাদি করে হন্তদন্ত হয়ে সেই মন্দিরের দিকে দৌড়াচ্ছে, কিন্তু কাউকে কিচ্ছু বলছে না। আর ওই পূজারির দৌড়ানো দেখে অনেকজনা তখন চিন্তা করছে কি হলো, কি হয়েছে। তো সঙ্গে সঙ্গে গিয়ে সে দেখে যেখানে সে পোশাকটা ফেলে দিয়েছিল সেখানে সেই পোশাকটা নেই। এদিক ওদিক খুঁজে 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 কোথাও পেল না। তখন সে আস্তে আস্তে মন্দিরের দিকে গিয়ে তখন দেখছে জগন্নাথ দেবের পাশেই সেই পোশাক সুন্দরভাবে ভাঁজ করে রাখা আছে। অবশেষে সেই পোশাক তখন সে জগন্নাথ দেবকে পরিয়ে দেয় এবং বহু লোক সেই রক্তমাখা পোশাক কিন্তু দর্শন করেছিল। এটা বহু বছর আগের কথা। কিন্তু দেখুন, ভগবানকে যদি কেউ ভক্তি ভরে কাদা মাটিও দেয়, ভগবান সেটাই গ্রহণ করেন। যে ভক্তি আর বিশ্বাস, এই দুটো জিনিস থাকলেই ভগবানকে পাওয়া যাবে। যারা ভগবানের উপর বিশ্বাস রাখে না, যারা গুরুর ওপরে বিশ্বাস রাখে না, যারা উল্টো পাল্টা জায়গায় যায়, উল্টো কথাবার্তা শোনে, সেইগুলো বিশ্বাস করে, তারা কোনো দিন শান্তি পাবে না, কোনো দিন শান্তি পাবে না। আর যারা এক নিষ্ঠা করে ভগবানকে বিশ্বাস করে যাবে, তাদের সব ভালো হবে, তারা সব দিক থেকে শান্তি পাবে। এখানে আর একটা কথা বলার আছে। অনেক মায়েরা, অনেক বাবারা বলে যে একাদশীর দিন আমার আঙুলটা ফুটে গেছিলো, একাদশীর দিন আমার পাটা কেটে গেছিলো, যার জন্য আমি একাদশী করতে পারিনি। না, এই ভুলটা করবেন না। একাদশী আমরা করি যে শরীরটা নিয়ে, সেই শরীরে অলরেডি মল মূত্র রক্ত পুঁজ সব কিছু থাকে, সেগুলো চামড়ার আড়ালে থাকে। তখন যদি একাদশী হয়, বেরিয়ে এলে
ক্ষতি কী, সেটা শরীরেরই জিনিস বেরিয়ে এসেছে। হয়তো এটাও ঠিক, আপনাদের একটু আঙুলটা কেটে গেল, ফুটে গেল, অনেক বড় কিছু হতে পারত। সেটা একাদশীর দিন বলে আপনারা বেঁচে গেলেন, ভগবান রক্ষা করলো। রক্ত বেরোক, আঘাত লাগুক, ফুলে যাক, কেটে যাক, কিন্তু একাদশী বন্ধ করবেন না। শাস্ত্রতে বারবার বলা আছে, একমাত্র যদি অজ্ঞান হয়ে যান, হসপিটালে যেতে হয়, তবেই একাদশী ভঙ্গ হলে কোনো ক্ষতি নাই। কিন্তু অসুজ হলে, কেউ মারা গেলে, মৃত অসুজ বা বাচ্চা জন্মালে আনন্দ অসুজ চলাকালীন একাদশী করা যায়। মায়েদের বাধাবিঘ্ন পড়লে একাদশী করা যায়। যে কোনো যাই হোক না কেন একাদশী করা যাবে, কোনোভাবেই বাদ দেবে না। যে রক্ত বেরোলো আর একাদশী করা ছেড়ে দিলাম তা কিন্তু নয়। একাদশীর দিন ভগবান রক্তমাখা পোশাক পরেছেন। তো এই পুরুষোত্তম মাস ছিল সেই দর্জির পোশাক পরা, এবং একাদশী ছিল সেই ভগবানের পোশাক গায়ে দেওয়া। তাই পুরুষোত্তম মাস, একাদশীর দিন অনেক মহিমা। মায়েরা যদি শুনতে চাও, আরও অনেক লীলা ভগবানের সত্য ঘটনা আছে, আমি তোমাদের কাছে একের এক তুলে ধরবো, যদি তোমরা কমেন্টে জানাও যে হ্যাঁ মা আমরা শুনতে চাই। তবেই শুধু শুধু আমি বলে ওই দেখবে না তোমরা, তা আমি করব না। যদি তোমরা শুনতে চাও তাহলে আমাকে জানাবে। এই পুরুষোত্তম মাস দান বলো, একাদশী বলো, দীপদান বলো, হরিনাম বলো, তুলসী মহারানীকে পরিক্রমা বলো, বা গীতা ভাগবত পাঠ বলো, শ্রবণ বলো, তোমরা এগুলো করো। এই পুরুষোত্তম মাস কিন্তু ছাড়বে না। আবারও সেই 3 বছর পর আমরা কিন্তু প্রতি বছর পাবো না, প্রতি মাসেও পাবো না। তো এইভাবে দেখতে থাকবে। আর যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা ফোন করবে, আর যারা নিজের ভাগ্য গণনা করতে চাও তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে। যারা মেসেজ করতে পারো না তারাই আমাকে ফোনে জানবে, আমি বাকিটা ফোনে বলে দেব। আর বিনা কারণে এইটা ওইটা জিজ্ঞেস করা, ছোট্ট কথা জিজ্ঞেস করা, এইটা কবে, ওইটা কবে, তার জন্য কিন্তু ফোন করবেন না মায়েরা। তার জন্য ক্যালেন্ডার দেখে নেবেন আপনারা অবশ্যই। আর যেটা যা বলার আমি তো ফোনে বলেই দিই। একাদশী কবে হবে, বাদ বাকি যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে কবে হবে, তবু মায়েদেরকে একটু পঞ্জিকা দেখতে হয়। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।